মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফ্রান্সেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। নানা আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্সের প্যারিসে বাঙালি অধ্যুষিত ওভারভিলা বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে বুধবার সকালে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ভেদাভেদ ভুলেও স্থানীয়দের সাথে বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন জামাতে। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানাতে মসজিদে আসেন স্থানীয় মেয়র আজিদিন তাইবি। দেশের তুলুজ, লিল সহ আরও কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। ফ্রান্সে ঈদের ছুটির চল না থাকায় নামাজ আদায় করে চাকরিজীবীদের যেতে হয় কাজে। ফ্রান্সে প্রবাসীদের ঈদ উদযাপনের বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, ঈদ মোবারক। কিভাবে উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা, শুনতেছি আপনার কাছ থেকে। সৌমিত্র, আপনাকেও ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে ব্রেক্সিটের পরে সবচেয়ে বৃহৎ বাংলাদেশি দ্বিতীয় কমিউনিটি বলা চলে ইতালির পরেই বাংলাদেশিদের অবস্থান হচ্ছে ফ্রান্সে। স্বাভাবিকভাবেই আজকে অত্যন্ত আনন্দের মধ্য দিয়েই ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করেছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মুসলমানদের সাথেই। বাংলাদেশি ব্যবস্থাপনায় বাংলাদেশি ওভারভিলা মসজিদ এবং স্তা ইসলামিক সেন্টারে এবার ঈদ উদযাপন হচ্ছে এবং ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরেকটি বিষয় হচ্ছে যে কুরবানি কিন্তু এখানে সরাসরি বাংলাদেশে যেরকম প্রকাশ্যে দেয়া যায়, এখানে এরকম ব্যবস্থা নেই। কোরবানির জন্য অর্ডার করলে দেন রাতের বেলা বা পরের দিন কোরবানির মাংস কিন্তু সবাই বাসায় পান। এটাই হচ্ছে এখানকার মূলত নিয়ম। এবং এবার ফ্রান্সে এই ঈদ উপলক্ষে প্রত্যেকটি মসজিদে বা প্রত্যেকটি ইসলামিক সেন্টারগুলোতে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবেই। এবং প্রায় দেখা গেছে যে প্রত্যেক এলাকারই যারা মিউনিসিপ্যালিটি বা মেয়র আমরা বলে থাকি, মেয়ররা কিন্তু এসে মুসলমানদের ঈদ শুভেচ্ছা দিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং একটি শক্তিশালী ফ্রান্স সকল জাতিগোষ্ঠীর মিলে করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এবারের ঈদের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং সাবলীল বলা চলে। বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে আজকে বেশ কয়েকটি জায়গায় ঈদের ফেস্টিভ্যাল করা হয়েছিল বাংলাদেশি ব্যবস্থাপনায়। এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূত এখানে আছেন ফ্রান্সে নিযুক্ত খন্দকার এম তালহা, তিনি তার বাসভবনে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন। তার রাষ্ট্রদূতের আমন্ত্রণে সেখানে অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এটাই ছিল ফ্রান্স থেকে ঈদ উল আজহার বিস্তারিত তথ্য। ধন্যবাদ তাহির আপনাকে।